হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো ধনিয়া চিকেন বা ধনের পাতা চিকেন বলতে পারো। তার জন্য আমি এখানে কি কি নিয়েছি একবার দেখে নাও। আমি এখানে নিয়েছি ধনের পাতা, কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়েছি ধনে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। এখানে কাজু পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এখানে কিছু ধনের পাতা কুচিয়ে নিয়েছি। এখানে 1.5 কিলো মতো চিকেন আছে। এখানে জিরে, ধনে আর আদা একসঙ্গে পেস্ট করা আছে। এখানে কিছু রসুন আমি থেতো করে নিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি ধনের পাতাটা পেস্ট করে নেব। ধনের পাতা পেস্ট করার আগে আমি এখানে দুটো আইস দিয়ে দেবো। আইস দিয়ে দিলে কি হয়, আইস দিয়ে দিলে ধনের পাতাটা কালো হবে না। আর এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপরে এখানে আমি এরকম করে ধনের পাতাগুলো দিয়ে দেবো। তারপরে আমি এইখানে লেবুর রস দিয়ে দেবো। তাহলে কি হবে, এই ধনের পাতাটা কালো হবে না, পুরো সবুজ থাকবে, রংটা পুরো উজ্জ্বল থাকবে। দেখো আমি ধনের পাতাটা পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রিন আছে, কারণ এর মধ্যে আইস দেওয়া ছিল, লেবুর রস দেওয়া ছিল, তার জন্য এটা এত সুন্দর গ্রিন হয়েছে। এবার আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে এবং এর মধ্যে তেলও আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিছু গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা নিয়েছি, এগুলো দিয়ে দেবো। এবারে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল করা যাবে না, এরকম সাদা সাদাই থাকবে। পেঁয়াজের গন্ধটা চলে গেলে এটা হয়ে যাবে। এরপরে এই যে আমি পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে রসুনটা থেতো করে রেখেছিলাম, এই রসুনটাও দিয়ে দেব। এই চিকেনটা ধনিয়া চিকেন করতে গেলে এতে বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই রান্নাটা হয়ে যায়। এখানে যে আমি আদা, জিরে, ধনেটা পেস্ট করে রেখেছিলাম, এখান থেকে 2 চামচ দিয়ে দেবো। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1.5 চামচ লবণ দিয়ে দেবো। হলুদটা খুব সামান্য দিতে হবে। এই কাজুটা যে আমি পেস্ট করে নিয়েছিলাম, এই কাজুটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমি যে ধনিয়াটা ভিজিয়ে রেখেছিলাম, আমি এটাকে এবার পেস্ট করে নেব। আমি যে ধনেটা পেস্ট করে রেখেছিলাম, তার এটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এইটাকে ছেঁকে নেব। আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা বাড়িতে অবশ্যই একবার এটা বানাবে, বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এটা তোমাদের কেমন লাগলো। যে আমি যে ধনেটা ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট করে ছেঁকে নিয়েছি, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে পেস্টও 1 চামচ এর মধ্যে দিয়ে দিতে পারো। এই চিকেনটাকে খুব অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে, বেশি জল দেওয়া যাবে না। দেখো আমার এই কষানোটা প্রায় হয়ে আসছে। আর মাঝে মধ্যে এরকম নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, কারণ অল্প জল দিয়ে কষাতে হবে, ঘন ঘন নাড়িয়ে দিতে হবে। দেখো অনেকটাই আমার জল শুকিয়ে এসছে। এর উপর দিয়ে আমি দেখো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। আমার এই চিকেনটা প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে 1/2 চামচ বিট লবণ দিয়ে দেবো। বিট লবণ দিয়ে দিলে কি হয়, এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো, তোমরা চাইলে ঘিও দিতে পারো। আমার এই মাংসটা হয়ে আসছে। এবার আমি এই যে ধনের পাতাটা পেস্ট করে রেখেছিলাম, আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার ধনিয়া চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, উপর দিয়ে তেল ভাসছে, দেখতেই পাচ্ছ। আর তোমরা চাইলে একটু ঝোলটা শুকিয়ে নিতে পারো, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঝোল টেনে যাবে, শুকিয়ে যাবে। আমার এই চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো আমার ধনিয়া চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি একটু ধনের পাতা ছড়িয়ে দেবো ভালো দেখার জন্য।
আবারও বলছি, তোমাদের কাছে অনুরোধ থাকলেও তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে এটা কেমন হয়েছে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে ধনিয়া চিকেন, অবশ্যই আমাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি এরকম রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এখান থেকে একটু তুলে নিয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। লবণ ঝাল সব পারফেক্ট আছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।